সামিত শর্মার সঙ্গে আমার একটি মজার ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করি। উনি যেদিন পাসপোর্ট করাতে এই যে টরন্টোর বাংলাদেশ হাই কমিশনের কনসুলেট অফিসে এসেছিলেন, ওই দিন আমি ইন্টারভিউ করেছিলাম। অনেকেই হয়তো দেখেছেন। তো ওই ইন্টারভিউ করার সময়ে মানে করার আগে যেটা হয়েছিল যে এই যে আমি যে মাইক্রোফোনে কথা বলছি এই মাইক্রোফোনের দুটো অংশ। একটা আমার কাছে ছিল, একটা সামিত শর্মার আমি এই যে পরিয়ে দিয়েছিলাম। তো উনি ইন্টারভিউ দিলেন, কথা বললেন, গাড়িতে উঠে চলে গেলেন। এরপরে যাওয়ার পরে আমার মনে হয়েছে আচ্ছা আমি তো এটা নেইনি, আমার এটা কোথায়? তখন মনে হলো ওহো এটা তো ওনার মানে বডির সঙ্গেই আছে, ওই যে যেটাতে লাগিয়ে দিয়েছিলাম ওর সঙ্গে আছে। পরে আমি ওনাকে টেক্সট করলাম যে সামিত আমি সরি, আমার এরকম একটা ভুল হয়েছে, আপনার সঙ্গে আমার ডিভাইসটা চলে গেছে। পরে উনি আবার সঙ্গে সঙ্গে রিপ্লাই করলো যে আজকে যেহেতু ম্যাচ আছে, ম্যাচে তুমি আসছো, ম্যাচ শেষে আমি এটা দিয়ে দেবো। আমি বললাম ওকে। আমার ম্যাচের টিকিটও আগে থেকে কাটা ছিল যে ম্যাচটা দেখতে যাব। পরে পুরো ম্যাচ দেখলাম, তারপরে তো সামিতের সঙ্গে যা যা হয়েছে আপনারা সবাই প্রায় দেখেছেন। এবং শেষ পর্যন্ত তার আবার মনে আছে যখন তিনি টানেল দিয়ে মানে ড্রেসিং রুমে ঢুকছিলেন, আমাকে আমি হাই বললাম, ও তোমার ডিভাইসটা আছে, দাঁড়াও আমি দিচ্ছি। ড্রেসিং রুমে গেছেন, ব্যাগ থেকে নিয়ে এসে আমাকে সেটা আবার দিয়েছেন। এবং ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লেগেছে যে সামিত আমাকে ওই রকম একটা ছোট ডিভাইসের জন্য, ওটা আবার পরে হ্যাঁ যেহেতু এসএমএস দিয়ে মনে করেছিল, কিন্তু ওই ব্যস্ত সময় এত মানুষের সাথে কথা বলছে দেখা করছে মনে ছিল, কিন্তু পরে আবার ঠিকই আমাকে তিনি ফিরিয়ে দিয়েছেন।